আপনি যে কোম্পানিটা দেখেন সেই কোম্পানির মালিক আমি না, আমি কর্মচারী রাকিব মালিক। সে যে এত বড় লোক ভাবে সেটা কাউকে জানতে চায় না। এটা তুমি কি করছো পিউ? তুমি জানো এটার দাম কত? ওর খালা অস্ট্রেলিয়া থেকে এটা পাঠিয়েছে, 1 লাখ টাকা দাম। হ্যাঁ বৌমা বাচ্চা মেয়ে, ওকে এত কিছু বোঝে কেন? ভাই আসলে তুমি আমার কাছে পিউ, নাদিয়া, নাদিয়া, বলো, শুনতেছি। তুমি কি কোনো কারণে রাগ করছো? তো রাগ করবো না তো কি করবো? হ্যাঁ ভাইয়া ভাবিরা কি পরিমাণ অপমান করলো সবার সামনে। 4-5 হাজার টাকা দিয়ে তুমি একটা গিফট কিনে দিলা। এই খেলাটা না কিনে এত দামি খেলা তো কেউ দিতে পারতাম, তাই না? আমি বলছিলাম তোমাকে, না সেটা করলা না। আমার ভাই বোনেরা থাকে বিদেশে, সবসময় জন্য একটা দামি দামি গিফট কিনে দেয়। আর আমি তোর ফুপু ফুপু হয়ে আমি কি গিফটটা দিলাম? কথা তো শোনাবি। ভাইয়া ঠিকই বলছে, সবসময় সামনের ভাইয়ের উপর ভরসা করে থাকি। জীবনটা পার হবে চুলা ঠেলতে দিতে। কি বলতেছো তুমি? কি বলতেছি? শোনো, তুমি একটা কাজ করবা। তুমি বাবাকে বলবা যে তোমাদের গ্রামে একটা জমি আছে, সেই জমিটা বিক্রি করে তোমাকে যাতে কিছু টাকা দেয়। এটা দিয়ে একটা বিজনেস শুরু করো, কিছু একটা করো। কি বিজনেস করবা সেটা যদি তোমার বুদ্ধিতে না আসে, তুমি সামনের ভাইকে জিজ্ঞেস করো, তার কাছ থেকে একটা বুদ্ধি নাও। ও সেই বুদ্ধি নিতে তো তোমার আবার কষ্ট হয়ে যাবে। তুমি পারবা না বুদ্ধি নিতে। তাহলে আমি তাকে ফোন দিই, আমি জিজ্ঞেস করি কি বুদ্ধিতে করা যায় বিজনেস। পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ পাগল হয়ে গেছি, একদম পাগল হয়ে গেছি। আমার মানুষের কথা শুনতে ভালো লাগে না। যখন প্রেম করতা তোর কত কথা শোনাইছো আমাকে যে নাদিয়া তোমাকে আমি কোনোদিন কোনো কষ্ট ফিল করতে দিব না, আমার দ্বারা তুমি সবসময় ভালো থাকবা, সবসময় আমি তোমাকে সুখে রাখবো। এই আমার সুখ, খুব সুখে সংসার করতেছি আমি। ওরে আমার এখন আমি তোমার হাত ছুঁয়ে কথা দিচ্ছি, আমি বেঁচে থাকতে তোমাকে কখনো কষ্ট পেতে দেবো না। হয়তো শহরের উচ্চ বিল্ডিং এ বড় ফ্ল্যাট দামি গাড়ি কিনে দিতে না পারি, কিন্তু আমার ভালোবাসার অভাব কখনো তোমাকে টের পেতে দেবো না। হ্যাঁ বলো। তুমি নাকি নতুন একটা ট্যাব কিনে জোনাদের জন্য পাঠিয়েছো? পাঠাইছি তো, কেন কি হয়েছে? কি হয়েছে মানে? তুমি টাকা কোথায় পাইছো ট্যাব কেনার? আরে টাকা সামিল দিছে, কালকে ঘটনা শুনে ও খুব রাগ করছে, বললো যে খেলতে গিয়ে ভাস্তি একটা জিনিস নষ্ট করে ফেলছে, এর জন্য এত কথা শোনার কি আছে? এটা ওর খুব খারাপ লাগছে। আমি জানতাম এটা সামিউল ভাইয়েরই কাজ হবে। তোমার বন্ধু ভাগ্য দেখলে যে কারো হিংসা হবে। এটা একটা দুঃসংবাদ আছে। দুঃসংবাদ? ভাইয়া তো মহা বিপদে পড়ছে। ওই যে চায়না থেকে কি নাকি ইম্পোর্ট করতে চাইছিল, এর জন্য তো বাড়ি মর্গেজ লাগছিল। তারপর তো সব প্রোডাক্ট এই কাস্টমসে নাকি আটকে রাখছে, কন্টেনার নাকি কিছু বাইর করতে পারতেছে না। তুমি জানো 6 কোটি টাকা প্রোডাক্ট ছিল এখানে। তুমি বুঝতেছো ব্যাংক থেকে কত পরিমাণে প্রেসার আসবে? আমি শুনলাম ভাইয়া নামে নাকি তারা মামলাও করতে পারে। মামা মামা কি হয়েছে মামা? সমস্যা খারাপ লাগতেছে? হ্যালো, আপনাদের বাচ্চার হার্টে একটু ছিদ্র আছে। হার্টে ছিদ্র মানে? হঠাৎ করে হার্টে ছিদ্র করতে আসলো? না হঠাৎ করে না, এটা জন্মগত। বাচ্চা যখন ছোট থাকে তখন দিতে পারে, বড় হয়ে যখন পুরো হালাকি করে করতে হবে। তোমরা ঘাবড়াবেন না, আমাদের কাছে চিকিৎসার ব্যবস্থা আছে। ওপেন হার্ট সম্পর্ক। ওপেন হার্ট কি বলতেছেন আপনি? এতটুকু ছোট বাচ্চার ওপেন হার্ট কি করে হয়? এটা ছাড়া এটা করতে হবে, দ্রুতই করতে হবে। কিছু খরচা করতে পারবেন, সেটা কম লাগবে। টাকার ব্যবস্থা হয়ে যাবে। প্লিজ আমার মেয়ে অপারেশনের ব্যবস্থা করে রাখ। নাদিয়া, টাকার বিষয় বলবো? হ্যাঁ টাকাটা কিভাবে জোগাড় করবো তাই তো? ভাইয়ের কাছ থেকে তো চাইতে পারবো, ভাই তো নিজেই ডুবে বসে আছে ব্যবসা নিয়ে। কার কাছে চাইতে হবে? সামিউল ভাই আছে, তাই সামিউল ভাই তার কাছে চাইতে হবে, তার কাছে চাইতে হবে। আমি তুমি কি চাইতে পারবে না? তাই তো লজ্জা লাগে তোমার কাছে চাইতে, তাই না? আচ্ছা চাইতে হবে না, এমনি সময় তো সবসময় চাও, সবকিছু বড় চাকরি দিই। এবার আমার মেয়ের অপারেশন তুমি চাইতে পারবা না, চাইতে হবে না। তোমার যদি এতই লজ্জা লাগে, এতই যদি তুমি কিছু করতে না পারো, আমি দরকার তার সাথে কথা বলবো। পিউ এখন কেমন আছে? আলহামদুলিল্লাহ ভাইয়া। আলহামদুলিল্লাহ, শুনে একটু সাহস পেলাম। সামিউল ভাই আপনি যে উপকারটা আমাদের করলেন, এই ঋণ আমরা কিভাবে শোধ করবো বলেন ভাই? এখনকার যুগে আপনার মতো মানুষ পাওয়া মানুষের ভাগ্যের ব্যাপার। আপনি যদি আমাদেরকে এতগুলো টাকা না দিতে, আমরা হয়তো আমাদের মেয়েটাকে বাঁচাতে পারতাম না। ভাবি আমি সরি, আমি একটা কথা আপনার কাছে গোপন করেছি ভাবি। আপনি যে প্রশংসা করছেন, যা কিছু বলছেন আমি করেছি, তার কোনো কিছুই যোগ্য আমি না। আমি ওর জন্য কিছু করিনি, আমাকে কিছু করতে হয়নি। যা কিছু করার রাকিবই করেছে। মানে? আমি অনেকদিন ধরে একটা কথা আপনার কাছে গোপন করেছি। আপনি যে কোম্পানিটা দেখেন সেই কোম্পানির মালিক আমি না, আমি কর্মচারী রাকিব মালিক। সে যে এত বড় লোক ভাবে সেটা কাউকে জানাতে চায় না। কত কত মসজিদ মাদ্রাসা যে রাকিবের টাকা চলে তার কোনো ঠিক ঠিকানা নেই। প্রায় 300 ছেলেপেলের ভরণ পোষণের দায়িত্ব নিয়ে নিয়েছে শুধুমাত্র রাকিব। বলছেন সামিউল ভাই রাকিব এগুলো? এটাই সত্যি। আপনার কাছে বিশ্বাস নাই হতে পারে, কোনো পৃথিবীর কাছে অবিশ্বাস্য লাগলেও এটাই সত্যি। কিন্তু ও আমাদের কাছে কেন লুকাবে? কারণ ওর একটা ভয় আছে। ভয়? কিসের ভয়? রাকিব মধ্যবিত্ত জীবন চায়। ও মনে করে এত অর্থ, বিত্ত, বৈভব, প্রাচুর্য এইসব কিছু থাকলে ওর যে মধ্যবিত্ত জীবনের যে লোক, যে সুখ, যে ভালোবাসা, পারিবারিক বন্ধন, খুনসুটি সবকিছু হারিয়ে যাবে। কি সুন্দর করে আপনারা সুখ দুঃখ ভাগ বাটোয়ারা করেন, এই কিছুই আর থাকবে না।